হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। দেখো, টিনার একটা নতুন দিনের সূচনা হলো। তো সেই জন্য ওর নতুন জীবনের জন্য জানাই শুভেচ্ছা। কমেন্টস বক্সে আমি কিছু লিখিনি, কিন্তু আমার মনে যখন থেকে ছিল এই ব্যাপারটা ও দেখাচ্ছে, তখনই মনে হয়েছে এই শুভেচ্ছা জানিয়ে একটা ছোট্ট ভিডিও হলেও ওর উদ্দেশ্যে করব। দেখো, কন্ট্রোভার্সির ধার দিয়ে তো যাচ্ছে না, কিন্তু ওর জীবনটাই কন্ট্রোভার্সিয়াল হয়ে গেছে। তবু ওকে চাই না এইসব কন্ট্রোভার্সি ঝামেলার মধ্যে রাখতে, কিন্তু একটা সুন্দর সূচনা যখন করতে চলেছে, তো সেই বিষয় নিয়ে একটু তো কিছু বলতে হয়, তাই না? দেখো, জীবনটা ও শুরু করেছিল একটু ঝড় ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে দিয়ে। সেইখানে দাঁড়িয়ে অনেক লড়াই, অনেক যুদ্ধ, কিন্তু তার মধ্যেখানে নিজেদের লোকেদের পাশে থাকার জন্য এবং সব থেকে বড় কথা ওর নিজের মনের জন্য আজকে ও যে জায়গাটায় নিজেকে পৌঁছতে চাইছে সেই জায়গায় পৌঁছতে পারছে। এটা নিজের উদ্যম ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। তাই তো আজকে নিজের বিজনেস শুরু করছে, তখনও বলছে যে ওর উপরই ডিপেন্ড করছে বিজনেসটা কেমন চলবে। একদম সঠিক কথা, এবং বিজনেসম্যানদের মতো কথা, ওমেনদের মতো কথা। বিজনেসম্যান তো মোটেও নয়। যাই হোক, যখন প্রোডাক্ট আমাদের সামনে আসবে, তখন তো আমরা সেই নিয়ে আমাদের পছন্দ অপছন্দ, লাইকিংস সবটাই শেয়ার করব, দেখব। হয়তো আমরাও ওর মানে কি বলে কাস্টমার হয়েও যেতে পারি, তাই না? কারণ এরকমভাবে অনেকেই তো অনলাইন শপিং করে। তো আমাদের বাড়ি বসে অনলাইন শপিং করার একটা প্রবণতা শুরু হয়ে গেছে অনেকদিন আগে থেকে, এখন তো অভ্যাসে পরিণত হয়ে গেছে। সেখানে যদি পছন্দসই জিনিস এইরকম বাড়ি বসে পেয়ে যেতে পারি, তো কে আর পরিশ্রম করে মার্কেটে যায় বলো? এক তো পরিশ্রম, তারপর জার্নি, তারপরে পয়সা খরচ। শুধুমাত্র বাড়িতে বসো, টাকা অনলাইন দাও, আর জিনিস হাতের মুঠোয় পেয়ে যাও। তো এই যে তোমার ফেসিলিটি, তো এগুলো তো এই অনলাইন যারা বিজনেস করছে তারা এইসব হ্যাপা তুলছে বলেই আমরা আরামে রয়েছি। তো সেই জিনিসটা আজকে হয়তো টিনা নিজের বিজনেসের ক্ষেত্রে বুঝতে পারবে। ও তো খুব অনলাইন শপিং করে না, আমরা প্রত্যেকেই করি। দেখো, এই যে ফ্লিপকার্ট বলো, অ্যামাজন বলো, বা নাইকা, যে কোনো অনলাইন শপিং যেগুলো হয় কোম্পানিগুলো, তো সবেরই কিন্তু এইভাবেই এরা শুরু করেছিল বিজনেস। আজকে ওরা বিশালভাবে হোল ইন্ডিয়া জুড়ে করছে, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এদেরও কিন্তু এরকম ছোট থেকে শুরু হয়েছিল, আজকে জিনিসটা স্প্রেড করে মানে বৃহদাকার ধারণ করেছে। তো শুরুটা যেরকমই হোক, পরবর্তীকালের যাত্রাটা অনেক যেন সুন্দর হয়, এবং অবশ্য করেই বিশাল একটা সাকসেস ও পাক। এবং আমরা ওর ভবিষ্যতের শুভকামনা মানে সর্বান্তকরে তো জানাই, ওর ভিউয়ার্সরা ওর কমেন্টস বক্সে তো জানিয়েইছে। তো আমাদেরও পুরোপুরি একটা সাপোর্ট ওর জন্য রইল। এইবার চলে আসি ভিডিওর শুরুতে, যেদিন কিনা 23শে জানুয়ারি, একটা শুভ দিন, একটা আমাদের বীর নেতা সুভাষচন্দ্রের জন্মদিনের দিন। ওর শুভ সূচনা ও শুরু করলো। মানে বীর তরুণের মানে তাকে সামনে রেখে তার জন্মদিনের দিন যে সূচনাটা ও ওর জীবনে শুরু করলো, সেটা হয়তো ওর জীবনে একটা বিশাল সাফল্য আনতে চলেছে। এইটুকু কামনা আমরা আশা, যাই বলো না কেন, করতেই পারি। তো দেখো, এতটাই অনেস্ট, ও তো বলতেই পারতো মনে ছিল, কিন্তু ও বললো মনে ছিল না। কারণ সকাল থেকে ওর মনে একটা উৎকণ্ঠা, একটা অ্যাংজাইটি কাজ করছিল। এই যাব, এই মার্কেটে যাব, মানে যেখানেই গেছে আর কি, যেখানে মার্কেটিং করেছে সেখানে যাব, সব জিনিসটা সুষ্ঠুভাবে হবে, তারপর সেগুলো ঠিকভাবে নিয়ে ফিরে আসবো। এই যে একটা অস্থিরতা মনে থাকার জন্য ও দিনটাকে ভুলে গেছিল, মানে দিনের বৈশিষ্ট্যটাকে ভুলে গেছিল। তো সেটা বললো, যখনও কলকাতার মধ্যে এসেছে তখন চারিদিকের সাজানো গোছানো, বিশেষ করে একটা তোমার কি বলবো সারাউন্ডিংস থাকেই, যেটা থেকে বোঝা যায় যে আজকে 23শে জানুয়ারি। তো সেই বিষয়টা থেকে ওর মনে পড়েছে এবং সেটা আমাদের সঙ্গে শেয়ার করেছে। এটাই হলো অনেস্টি। তো এই যে অনেস্টিটা ও ওর ভিডিও দেখালো, তার থেকে আমরা বুঝতেই পারছি যে বিজনেস ওম্যান হিসেবেও ওর বিজনেসের প্রায়োরিটি থাকবে অনেস্টি। অর্থাৎ সে তার কোয়ালিটি এবং প্রাইসিং এবং সঙ্গে হচ্ছে টাইমিংস, মানে ডেলিভারির সবটা মিলিয়ে ওর অনেস্টিটাকেই ও প্রাধান্য দেবে। এবং অবভিয়াসলি টাইমিংসটা তো মেনটেন করতেই হয়, কারণ আমরা জিনিস একটা কিনলে সেই জিনিসটাকে পাওয়ার জন্য খুব অরিড থাকি। তো সেই জিনিসটা যদি টাইমিংলি আমাদের কাছে চলে আসে কেনার পর, তো তখনই কিন্তু আমাদের সন্তুষ্টিটা পুরোপুরি হয়। তারপরে তো কোয়ালিটি, সেটা তো মেনটেন করতেই হবে। তো এই যে পুরো ব্যাপারটা সঙ্গে যেটা কাজ করে সেটা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কাস্টমারকে সবসময় স্যাটিসফাই করতে হবে। এটা কিন্তু একটা বিজনেস পলিসির মধ্যে পড়ে। আশা করি ও বিজনেসের শুরুতেই সবটা না বুঝলেও ধীরে ধীরে আস্তে আস্তে সবাই ওর সঙ্গে কোঅপারেট করার সঙ্গে সঙ্গে পুরো ব্যাপারটা ওর কাছে
ইজি হয়ে যাবে, সিম্পল হয়ে যাবে। তো মানুষ তো ঠকতে ঠকতে কাজ করতে করতেই পুরো ব্যাপারটা শেখে, অভিজ্ঞতা সঞ্চয় করে এবং ধীরে ধীরে সাকসেসের দিকে এগিয়ে যায়। এবং সব ব্যাপারটাই খুব কেয়ারফুলি করতে হবে। আমি প্রথমেই বলেছি যে বিজনেসই বলো, তোমার ব্লগিংই বলো, বা যে কোনো কাজের অফিসিয়াল দিকটা বলো, অর্থাৎ ব্যাংকিং, মানিটারি, এই যে দিকটা, এটা কিন্তু নিজের নখদর্পণে বা নিজের মানে ডিরেকশনের মধ্যে রাখতে হবে। কারোর হাতে পুরোপুরি ছেড়ে দিলে হবে না, ঠিক আছে? সব জিনিসটাই কর্মচারীর মাধ্যমেও আমরা করতে পারি, কিন্তু সেই কর্মচারীদের কাজকেও আমাদের কিন্তু নজরে রাখতে হবে। এইটা হলো আসল কথা। মানে পুরোপুরি আমি হাত পা গুটিয়ে নাকে তেল দিয়ে ঘুমোবো, এই জিনিসটা যেন না হয়। অর্থাৎ বিজনেসে পুরোপুরি কিন্তু তোমার ওখানে 100% দিতে হবে। কেন বলছি শোনো, আমি অনেককেই দেখেছি যারা বিজনেস শুরু তো করে ভালোভাবে, বেশ কিছুদিন যায়, তারপরে সে দেখে সে যদি অন্য কাজে বিজি থাকে, সে হয়তো বিজনেসকে খানিকটা সময় কম দিচ্ছে বা দিতে পারছে না, বা যতটা দেওয়ার কথা ততটা পারছে না। এই জিনিসটা যদি হতে থাকে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। তো সেই জন্য বলছি, নিজের সময়টাকে খুব সুন্দরভাবে ডিভাইড করতে হবে এবং সবসময় নিজেকে আগে সুস্থ রাখতে হবে, নিজের হেলথটাকে ঠিক রাখতে হবে। এবং বলছি যে কাজ করতে গেলে যে সুস্থতার প্রয়োজন সেটাকে মেনটেন করতে হবে, নাহলে কিন্তু কাজটা ঠিক হবে না। নিজের মানসিক অবস্থা এবং শারীরিক অবস্থা সবটার উপরেই কিন্তু কাজের কোয়ালিটিটা নির্ভর করে, ঠিক আছে? কাজেই সব জিনিসটাকে সুন্দরভাবে করতে গেলে আমাদেরও সুস্থ এবং সুন্দরভাবে থাকতে হবে। এই যে আমি ভিডিও করছি, আমি কোনো কথা বলছি, তো এই যে কথা বলার আগে যে ভাবনা, এই যে কথা বলার আগে চিন্তা, যে কি বলবো, কেমনভাবে বলবো, এটা যেমন মাথায় রাখতে হয়, ঠিক সেইভাবে কেমনভাবে আমি ক্যামেরার সামনে আসে বসবো সেটার জন্যও কিন্তু আমাকে তৈরি থাকতে হয়। আমার মনে যদি কোনো চিন্তা থাকে, দুশ্চিন্তা থাকে, কোনো কাজের তাড়া থাকে, তাহলে কিন্তু আমি ভিডিওর সামনে বা মানে ক্যামেরার সামনে এসে বসতে পারবো না, আর হবে না, কাজ হবে না। তো সেই জিনিসটা মানে সবটা ঠিকভাবে চলতে গেলে কিন্তু আমাদের চারপাশে আমরা যাদের নিয়ে চলি বা যাদের মধ্যে থাকি, সেই ব্যাপারটাকেও আমার ঠিকভাবে নিয়ে চলতে হবে। কোনো জিনিসের যেন এফেক্ট আমার মধ্যে না পড়ে। আর সব থেকে বড় যেটা দরকার, কাজের জন্য নিজেকে সুস্থ রাখা প্রয়োজন, ঠিক আছে? অফিসে যেরকম আমরা ডিউটি করি 10টা 5টা বা যার যেরকম ডিউটি আওয়ার্স, সেই রকম টাইম মেনটেন করে ডিউটি করতে হবে। তবে কিন্তু তোমার একটা কাজের প্রতি ডিগনিটি বজায় থাকবে, ঠিক আছে? মানে আমি ওই কাজটার পেছনে এতটা টাইম দেবো তো অতটাই টাইম দেবো, এমন নয় আমি ফাঁকি দেবো। কারণ আমি ফাঁকি দিলে আমি ফাঁকে পড়বো, এটা হলো সোজা কথা। তো তার জন্য ও কি করলো দেখো, মাল আনতে গেলে অনেক মাল অনেকেই আমরা দেখি ট্রেনে বাসে করে নিয়ে আসছে। তো তারা দেখো সবাই সব কাজ করতে পারে না, ঠিক আছে? এবার অনেকেই বলবে মালের দাম, গাড়ির তাতে হয়তো টাকা অনেক বেশি খরচ হবে। তো হবে, তাতে আমার মনে হয় না খুব বেশি অসুবিধা হবে। কারণ ও নিজেও বললো ওর কিছু মানে বিজনেসের সহায়ক জিনিসপত্র যেগুলো দরকার র্যাপিংয়ের, তো সেই জিনিসগুলো নেওয়ার জন্যই ও গাড়ি ভাড়া করেছিল। নয়তো বা ভবিষ্যতে হয়তো বা ট্রেন থ্রু নিয়ে আসবে, অথবা অনলাইনে তো অনেক সময় ডেলিভারি হয়। তো দেখা যাক কিভাবে কি করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে বিজনেস যখন করতে নেমেছে সব জিনিসটা মাথায় নিয়েই নেমেছে। এমন নয় যে এইটা ভাবছে ওইটা লস হয়ে যাচ্ছে, বা যত টাকা বিজনেসে লাগাচ্ছে তার থেকে কম প্রফিট আসছে, এই ব্যাপারগুলো নিশ্চয়ই হবে না। এই জিনিসটা ও নিশ্চয়ই হিসাবের মধ্যে রাখবে। আর সব থেকে বড় কথা, যেটা ও অলরেডি করে, ডায়েরি মেনটেন করে, খাতা মেনটেন করে। তো বিজনেস যখন, অবভিয়াসলি তোমার একটা হিসাবের খাতা তো রাখতেই হবে, ঠিক আছে? যেটাকে কিনা জমা, খরচ ইত্যাদি একটা হিসাবপত্র রাখতেই হবে। তো শুনেছি, তো টিনা নিজেই বলেছে ও একজন সেক্রেটারি রেখেছে। তো এই কাজে হয়তো সেও খানিকটা হেল্প করলেও করতে পারে, আশা করি। কারণ এই ব্যাপারে টিনাই আমাদের কাছে যদি প্রয়োজন হয় তো খোলসা করবে। তো শুভ কাজের জন্য অবশ্যই শুভেচ্ছা, এবং উইশ তো করবই, ওয়েল উইশার হিসেবে ওর পাশে সমস্ত সময় আমাদের আশীর্বাদ থাকবে, যাতে ওর এই বিজনেসটা সফলতার সঙ্গে ও করতে পারে, ঠিক আছে? তো মাকে নিয়ে গেছে, মা যে ওর পাশে কত বড় সাপোর্টার সেটা তো প্রতি পদক্ষেপে ও বুঝিয়ে দেয়, ওর মাও বুঝিয়ে দেন। বাবা পারেন না, বাবা কাজে ব্যস্ত, আর দাদার তো নিজস্ব কাজ থাকে। বৌদি সাইডে থেকেও অনেকটা হেল্প করে, এটা বোঝা যায়। কারণ এই কাছের লোকগুলো যদি আজকে টিনার কাছে না থাকতো, এই ওয়াইটিতে যেভাবে তাদের মানে টিনার কাছাকাছি যারা আছে তাদের সবাইকে যেভাবে আক্রমণ করা হয়েছিল কন্ট্রোভার্সিতে, তারা যদি সেই ব্যাপারটাকে প্রাধান্য দিত এবং সেই প্রাধান্য দেওয়ার জন্য তারা টিনার সাথ ছেড়ে দিত, তাহলে আজকে টিনা কোন জায়গায় থাকতো বা কিভাবে দাঁড়িয়ে থাকতো ভাবলেও
ভয় করে, গায়ে কাটা দেয়। কাজে এদেরও অবদান কোনো অংশে কম নয়, যে এরা কিভাবে টিনাকে একদম একটা আশ্রয়, নির্ভয় এবং ঘেরাটোপের মধ্যে রেখেছে, যেখানে কিনা কোনো বিপদই টিনাকে ছুতে বা ধরতে না পারে। হ্যাঁ, সত্যি এইরকম যদি ফ্যামিলি মেম্বার কেউ মানে মেয়েরা পায়, তো তাদের আমার মনে হয় না ভবিষ্যতে কোনো বিপদে পড়তে হতে পারে বা সেই রকম ভয় থাকে। তা লোকে বলবে বাবা মার ভুলের জন্যই আজকে মেয়েটার এই হাল। তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো বা তারা নিজেদের প্রায়শ্চিত্তই করছেন, এইভাবে মেয়েটার জীবনটাকে আবার নতুন করে গড়ে তোলার জন্য তার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করে, হতেও তো পারে। কারণ অনেকটাই ক্ষয়ক্ষতি হয়ে গেছে মেয়েটার জীবনে। সেই ক্ষতির মানে দিনগুলোকে তো আর ওনারা ফিরিয়ে দিতে পারবেন না, কিন্তু বাদবাকি দিনগুলো যাতে বিপদমুক্ত থাকতে পারে মেয়েটা, তার যাতে আর কোনো বিপদ তাকে ছুতে না পারে, তো সেই ব্যবস্থাগুলো তারা সবসময় করছেন এবং সবসময় তার পাশে আছেন। এবং এটা তো আমরা দেখতে পাচ্ছি, এবং আজকে ওয়াইটিতে ম্যাক্সিমাম লোকজন দেখতে পাচ্ছে। তো সেটাই আস্তে আস্তে সব জিনিসটাই একটা সুন্দর জায়গায় চলে আসছে, এবং ভিউয়ার্সরাও সুন্দরভাবে টিনাকে আরও বেশি পরিমাণে ওর ভালো দিকটাকে দেখতে পাচ্ছে, ওকে সাপোর্ট করছে, এবং ভবিষ্যতেও করবে আশা করি। তো একটুকুই বলার ছিল, ওর একটা ভালো দিনে ভালো কথা হিসেবে এটুকুই আমার একজন ওর আন্টি হিসেবে ওকে বলার ছিল। তো সেটাই বললাম। আর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। আর নেক্সট ভিডিওয়ে আবার অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবো। ভালো লাগলে লাইক কমেন্টস করবে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।